বর্তমানে ধনিয়া চাষ আপনারা কিভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করব, কারণ ধনিয়া চাষের সময় চলে এসেছে। এখনই আমাদের ধনিয়া চাষ শুরু করতে হবে। এই ধনিয়া চাষের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ টিপস, এমন টিপস দেবো যা কিন্তু আপনার ধনিয়ার উচ্চ ফলন দিতে সাহায্য করবে। এক নম্বরে আপনি যথেষ্ট হারে ভুল রাসায়নিক সার ব্যবহার করবেন না, বিশেষ করে ধনিয়ার ক্ষেত্রে। আর দুই নম্বরে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে ফুল আসার প্রাক মুহূর্তে একটা স্প্রে রয়েছে, সেটা যদি করতে পারেন আপনার ধনিয়ার উচ্চ ফলন হতে কেউ কিন্তু রক্ষা করতে পারবে না, ঠিক আছে। আর দ্বিতীয়ত ধনিয়া জমিতে যদি ধনিয়া জমিতে যদি প্রচুর এইরকম ঘাস হয়, সেই জন্য আপনি কী স্প্রে করবেন সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। তাই ধনিয়া কীভাবে চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, তাই চলো শুরু করি। ধনিয়া চাষের ক্ষেত্রে আমাদের যেটা করণীয় রয়েছে, প্রথমেই কিন্তু আমাদের জমিটা ভালোভাবে চাষ দিতে হবে। জমিটা কিন্তু ট্র্যাক্টরের সাহায্যে আপনি চাষ দিয়ে দেবেন। জমিটা ট্র্যাক্টরের সাহায্যে একটি বা দুটি চাষ দেবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে জমিতে কিন্তু ধনিয়ার ক্ষেত্রে একটি বা দুটি যে চাষটা দেবেন সেটা যেন চাষ দেওয়ার সময় মাটিতে যথেষ্ট পরিমাণে রস থাকে। আপনার মাটিতে যদি যথেষ্ট রস না থাকে, তাহলে আপনি যেটা করবেন, জমিতে প্রথম অবস্থায় জলসেচ দিয়ে দেবেন। জলসেচ দেওয়ার মিনিমাম 4 দিন বাদে আপনি জমিতে ফিরে আসবেন, দেখবেন জো হয়েছে কিনা। যদি জো হয়, তাহলে সেখানে আপনি ট্র্যাক্টরের সাহায্যে মিনিমাম দুটি চাষ দেবেন। দুটি চাষ দেওয়ার সময় অনেক সময় এখন বর্তমানে যে সিস্টেমটা হচ্ছে, ট্র্যাক্টরের পিছনে মই বা বাঁশুই বেঁধে দেওয়া হচ্ছে এবং একজন কিন্তু সেই বাঁশুয়ের পরে দাঁড়াচ্ছে এবং মাঠটা কিন্তু সমান হচ্ছে। ফলে কিন্তু অনেকে কিন্তু গরুর লাঙল নিচ্ছে না। আপনাকে আমি রিকমেন্ড করব, যখন আপনি ট্র্যাক্টরের সাহায্যে চাষ দেবেন, ঠিক সেই টাইমে আপনি কিন্তু ধনিয়ার বীজটা ছড়াতে পারেন, অথবা কিন্তু আপনি গরুর লাঙল নিয়েও করতে পারেন। দুটো অপশান আছে, আপনি যেটা খুশি সেটা করবেন। এবার আপনি ট্র্যাক্টরের সাহায্যে দুটি চাষ দিয়ে দিলেন। চাষ দেওয়ার পর আপনার যেটা করণীয়, সেখানে রাসায়নিক সার যথেষ্ট হারে ছড়াতে হবে। ধনিয়া চাষের ক্ষেত্রে অন্যতম রাসায়নিক সার সেটা হলো ইউরিয়া, ফসফেট এবং পটাশ। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ইউরিয়া, টিএসপি এবং এমওপি বা পটাশ, এটা আপনি ব্যবহার করতে পারেন। আমাদের দেশে কিন্তু বর্তমানে ইউরিয়া এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট বা এসপিপি, যেটাকে বলে সিঙ্গেল সুপার ফসফেট, ঠিক আছে। এসএসপি যেটা বলে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন বা গুঁড়ো ফসফেট ব্যবহার করবেন, যার বর্তমানে 1 কেজির দাম বর্তমানে 11 টাকা নিচ্ছে। 11 টাকা করে কেজি কিন্তু পাওয়া যাচ্ছে। তাই এই সিঙ্গেল সুপার ফসফেট তোমরা কিন্তু ব্যবহার করবে এবং তার সঙ্গে সঙ্গে এমওপি ব্যবহার করবে, মিউরেটিক অফ পটাশ বা লাল পটাশ, সেটা কিন্তু ব্যবহার করবে। প্রত্যেক 10 কাঠা জমির জন্য মিনিমাম 10 কেজি পরিমাণে আমাদের ইউরিয়া ব্যবহার করতে হবে। সিঙ্গেল সুপার ফসফেট মিনিমাম 20 কেজি ব্যবহার করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে পটাশের পরিমাণ 10 কাঠা জমির জন্য মিনিমাম 6 কেজি পরিমাণে ব্যবহার করতে হবে। পার বিঘাতে আপনারা কত ব্যবহার করবেন ডবল করে নেবেন, তাতে কিন্তু আপনাদের কাজ মিটে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? ধনিয়া চাষের ক্ষেত্রে রাসায়নিক সারের পরিমাণটা জানিয়ে দিলাম। এবার অনেকেই আছে রাসায়নিক সার হিসেবে যে দাদা আমি রাসায়নিক সার দানাদার সার ব্যবহার করব, তাদের আমি রিকমেন্ড করব অবশ্যই ধনিয়া চাষের ক্ষেত্রে যদি দানাদার সার তোমরা ব্যবহার করো, তাহলে 20-20-13 ব্যবহার করবে, গোমরে 20-20-13 এবং গোমরে 14-35-14। একটু ব্যয় সাপেক্ষ হয়ে যাবে, তবু কিন্তু এতে ভালো পরিমাণে ফলন আসবে। সুফলা আরসিপি লাল সুফলা যেটা ব্যবহার করে, তার তুলনায় বেশি পরিমাণে ফলন আসবে, কারণ আরসিপি লাল সুফলায় এত পরিমাণে ফলন হয় না, বিশেষ করে ধনিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। তাই আমি চাষিদের 14-35-14 রিকমেন্ড করি, কারণ বেশি পরিমাণে ফসফেট সরিষা এবং ধনিয়া ইহার ক্ষেত্রে বেশি পরিমাণে ফসফেটের দরকার লাগে। সেই সরিষা এবং ধনিয়ার ক্ষেত্রে বেশি পরিমাণে ফসফেট এসএসপি থেকে দেওয়াই ভালো, এটাই আমি মনে করি। তাই কিন্তু এসএসপি থেকেই আমি কিন্তু ফসফেটটা দিতে রিকমেন্ড করি, বিশেষ করে চাষিদের ক্ষেত্রে। তাই এসএসপি থেকেই তোমরা ফসফেটটা কিন্তু ব্যবহার করবে, ঠিক আছে। এবার যদি মনে করো দানাদার সার দেবে, তাহলে আমি তো বললাম 14-35-14 এবং 20-20-13 দুটো একসাথে মিশ্রিত করে তুমি প্রয়োগ করতে পারো। এবার চলে আসছে বন্ধু, রাসায়নিক সার তো অবশ্যই আমরা ব্যবহার করলাম। এবার রাসায়নিক সারের পর আমাদের কি করণীয় রয়েছে? যারা রাসায়নিক সার অবশ্যই মাটিতে ছড়িয়ে দেবেন এবং ছড়িয়ে দেওয়ার পর আপনাকে এবার কি করতে হবে, বীজটা ছড়াতে হবে জমির ওপরে একেবারে মাটির ওপরে রাসায়নিক সার ছড়ানো মিনিমাম 10 মিনিট পরে আপনি বীজটা ছড়িয়ে দেবেন। ভালো করে সারা জমি ছড়িয়ে দেবেন। পার বিঘাতে মিনিমাম কিন্তু 4 কেজি পার বিঘাতে মিনিমাম কিন্তু 6 থেকে 7 কেজি বা কোনো কোনো স্থানে 8 কেজি পরিমাণে ধনিয়ার বীজ ব্যবহার করে থাকে। পার বিঘাতে 8 কেজি পরিমাণে কিন্তু ধনিয়ার বীজ ব্যবহার করে। 10 কাঠা জমিতে মিনিমাম 3 থেকে 3.5 বা 4 কেজি পরিমাণে ব্যবহার করে থাকে। এক এক স্থানে এক এক রকমভাবে কিন্তু ধনিয়ার বীজটা ছড়ায়। আপনার এলাকায় কতটুকু পরিমাণে বীজ লাগে, সেই পরিমাণ আপনি কিন্তু বীজ দেবেন। আমাদের কমেন্টে কিন্তু সেটা জানাতে পারেন যে কতটুকু পরিমাণে বীজ লাগবে, সেটা কিন্তু আমাদের জানিয়ে দেবেন, ঠিক আছে। এবার বীজটা আপনি ছড়িয়ে দিলেন। এবার চলে আসবে গরুর লাঙল। হ্যাঁ বন্ধু, গরুর লাঙলের সাহায্যে ভালোভাবে আপনি একটি চাই দেবেন। ভালোভাবে কিন্তু সারা জমি কিন্তু একটি চাই দিয়ে নেবেন, সুন্দর করে একটি চাই দিয়ে নিলেন
এবং একটি চাষ দেওয়ার পর আমাদের যেটা করণীয় রয়েছে সেটা হলো একটি চাষ দিলেন এবং তাহলে আমাদের সার এবং সেই সঙ্গে সঙ্গে বীজ মাটির গভীরে প্রবেশ করলো এবং গভীরে প্রবেশ করার পর এবার আপনার মইয়ের সাহায্যে যে মইটা যেটা রয়েছে সেটার সাহায্যে মাটিটা পুরোপুরিভাবে সমান্তরাল করে দিতে হবে বা সমান করে দিতে হবে। দেওয়ার পর আপনি যেভাবে ডাঁড়াকরণ করেন বা বেডকরণ করেন মিনিমাম 5 থেকে 7 হাত অন্তর অন্তর ডাঁড়াকরণ করে দেবেন, যাতে জলসেচ দিতে আপনার কোনো রকম সমস্যা না হয়, পরবর্তী কোনো রকম সমস্যা না হয় সেই জন্য আপনি জলসেচ দেওয়ার জন্য ডাঁড়াকরণ করে দেবেন। একটা থেকে একটা দূরত্ব মিনিমাম 7 হাত অন্তর রাখতে পারেন, এতে করে আপনার অনেক সুবিধা হবে জলসেচ দিতে। এই ছিল আজকে ধনিয়া চাষের বিস্তারিত বর্ণনা। মাত্র 6 মিনিটের একটা ভিডিওতে তোমাদের জানিয়ে দিলাম কীভাবে ধনিয়া চাষ করতে হবে, কী করতে হবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে জানিয়ে দিলাম। তাই কীভাবে তোমরা ধনিয়া চাষ করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করা হলো। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।